আমি আজ চলে এসেছি ঐতিহ্যবাহী ধলাটাঙ্গর গ্রামে চড়ক মেলা দেখার জন্য বা চড়ক পূজা দেখার জন্য। ঐতিহ্যবাহী ধলাটাঙ্গরের চড়ক পূজা বা চৈত্র পূজা উপলক্ষে চৈত্র সংক্রান্তি, এটা আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি যে এই ধলাটাঙ্গর গ্রামে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন বা এখনো যারা মুরব্বী আছেন তারা ঐতিহ্য সহকারে এই অনুষ্ঠানটা পালন করে আসছেন চিরাচরিত নিয়ম অনুসারে। কিন্তু আমাদের এই গ্রামের অনুষ্ঠানটা এই নীল পূজার মাধ্যমে বা চৈত্র সংক্রান্তি বা চৈত্র পূজা নামে পরিচিত বা শিব পূজা মহাদেব পূজা নামে পরিচিত। তো এই পূজাতে আমাদের অ্যাক্টিভিটিস গুলো থাকে, যেমন 3 দিন আমরা ওই দেল নিয়ে ঘুরি, বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন শহরে বন্দরে আমরা ঘুরি। সেই সাথে আমরা এই হরগড়ি মানে হর এবং গড়ি সুসজ্জিত করে আমরা এটা প্রত্যেক গ্রামে গ্রামেই পার্শ্ববর্তী এলাকায় যাওয়ার চেষ্টা করি। এবং সেই সাথে আমাদের একটা বিশেষ আকর্ষণ যে আমরা পুরাণে বা রামায়ণে শুনেছি যে রাম রাবণের যুদ্ধ হয়, সেই যুদ্ধের ঐতিহাসিক রূপটা প্রদর্শন করা হয়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, লবকুশ, সীতা, তারপরে হচ্ছে আমাদের ওই যে রাবণ, এদেরকে তৈরি করা হয় আমাদের মাধ্যমে, যাদেরকে সুসজ্জিত করা হয় অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করে। এটাও প্রদর্শন করা হয় প্রত্যেক গ্রামে গ্রামে। সর্বশেষ আমাদের বাড়িতে যখন আসা হয় তখন এটা রাম রাবণের একটা এরকম যুদ্ধ সৃষ্টি হয়। যুদ্ধের মধ্যে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয় রাবণ বধের মাধ্যমে। এটা একটা আমাদের বিশেষ আকর্ষণ, যেটা আমি জন্মের পর থেকে আমিও এটার সাথে একসময় জড়িত ছিলাম। আমি পার্বতী হইতাম এক সময়, তো এখন বয়স হয়ে গেছে, ছোটরা করে। তো এই ঐতিহ্যবাহী আমাদের যে চৈত্র পূজা বা চৈত্র সংক্রান্তি বা মহাদেব পূজা, এটা আমাদের এই অত্র এলাকার মধ্যে একটা নাম করা পূজা হিসেবে পরিচিতি লাভ করেছে। তো সেই পূজা দর্শনের জন্য, দেখার জন্য দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী অনেক গ্রাম থেকে মানুষ সমাগম হয়। এখানে আর একটি বিশেষ অনুষ্ঠান আমাদের সাথে যোগ হয়েছে, সেটা হলো বর্ষি বিদ্ধ করে চড়ক গাছে ঘোরানো। এটা আমি এখন যে চড়ক মোড় পূজার যে মাঠ, সেই পূজার মাঠের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখব যে সেখানে আসলে চড়ক পূজাটা কেমন করে হয়। চড়ক পূজা উপলক্ষে বা চৈত্রী পূজা উপলক্ষে কিন্তু এখানে একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে এবং মেলা বসেছে। সেই মেলায় কিন্তু আমরা অনেক দর্শক সমাগম হয়েছে এবং বিভিন্ন বাচ্চাদের খেলার যে আইটেম সেগুলো নিয়ে আসছে দোকানিরা। এইখানে বিশেষ করে দেখলাম যে সবাই কিন্তু খুব আনন্দ উল্লাসই করছে, যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে বা চড়ক পূজা উপলক্ষে যে আয়োজন গ্রামীণ পরিবেশে কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। এবং ছোট ছোট বাচ্চারা, শিশুরা বিশেষ করে তাদের খেলনা, বিশেষ করে এখানে ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি যে চেনি হাজের ঘোড়া এবং গুড়ের আরকি, এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলা উপলক্ষে কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছে। আরেকটা যেটা ঐতিহ্য, লটারি দোকানদারি আবুল ভাই, বিখ্যাত লটারি বিক্রেতা আবুল ভাই। 20 টাকা 20 টাকা লটারি করে দিলে 20 টাকা। না দুইটা দিলে নি আরি যেমন দুইটা দিলাম। এটা কয়টা লটারি কত? 5 টাকা না 20 টাকা লটারি। আমি যখন ছোটোবেলায় মেলায় যাইতাম সবার আগে কিন্তু এই লটারি ধরতাম। তখন অবশ্যই 2 টাকা করে ছিল, কিন্তু এখন কিন্তু লটারির অনেক দাম, 20 টাকা করে।
এই যে আমাদের টিমের মেম্বার সিজু, আপন এবং ইয়ামনি, তারা কিন্তু লটারি খেলা টিকিট কিনছে। দেখা যাক তাদের ভাগ্যে কি জোটে। সিজান লটারির টিকিট তুলছে, দেখা যাক সিজানের ভাগ্যে কি জোটে। কিছুই মিলেনি আসলে, আমরা দেখতে পাচ্ছি যে দেখেন কিছুই মিলেনি, 20টি টাকাই কিন্তু জলে চলে গেল। এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু ছোট শিশুদের জন্য কিন্তু বেশ ভালো আইটেম রয়েছে এবং শিশুরা কেনার চেষ্টা করছে। যে মাঠে চড়ক গাছ স্থাপন করেছে এবং যে চড়কে ঝুলিয়ে মানুষ ঘোরানো হবে, সেই মাঠে আমরা চলে এসেছি। আপনারা এই দেখতে পাচ্ছেন সামনে এই যে চড়ক গাছ, চড়ক পূজার মূল আকর্ষণ। এবং এই গাছের দড়ি দিয়ে এবং মানুষের পিঠের মধ্যে বড়শি লাগিয়ে তারপরে কিন্তু ঘোরানো হবে। আপনারা অপেক্ষা করুন, সবাই দেখতে পারবেন যে গাছের মধ্যে বড়শি দিয়ে মানুষ কীভাবে ঘোরে। চড়ক ঘোরানোর শুরুতেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা সবাই কিন্তু দেবতার পূজা করে উলুধ্বনি দিয়ে তারপরে কিন্তু তারা চড়ক ঘোরানো শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরোহিত, যিনি পূজার মূল কর্ণধার, তার হাতে কিন্তু দুটি বড়শি আপনারা দেখতে পাচ্ছেন, লোহার শিক দিয়ে দুটি কাল বানানো বড়শি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে চড়কের মধ্যে যে ছেলেটিকে ঘোরানো হচ্ছে, ওর পিঠের মধ্যে কিন্তু লোহার দুটি দণ্ডে লম্বা বড়শির মতো কাল, দেখেন পিঠের মধ্যে কিন্তু চামড়ার নিচ দিয়ে চামড়া ফুটো করে ঢুকিয়ে কিন্তু দুটি শিক বাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু প্রথম বেলায় কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যে এত কঠিন একটি কাজ আমার কাছে মনে হয়েছে, দেখেন, এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু যারা করছে তাদের কাছে কিন্তু এটা কোনো কাজই মনে হচ্ছে না। দেখেন, দেবদেবীকে বা ভগবানকে খুশি করার জন্য তারা নিজের জীবনও কুরবানি করতে দ্বিধাবোধ করে না এবং নিজের জীবনটাকে উৎসর্গ করতে। দেখেন, লোহার দণ্ড পিঠে ফুটিয়ে সেইটা গাছের এক মাথায় বেঁধে আর এক মাথা ঘোরানো কঠিন কিন্তু একটি কাজ। তারপরেও তারা ভগবানকে খুশি করার জন্য কিন্তু এই পূজা অর্চনার আয়োজন করে থাকে এবং ভগবানের হুকুম পালন করার জন্য কিন্তু এই পূজা অর্চনার আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন।
পূজানো শেষে কিন্তু তাকে এখন চড়ক থেকে নামানো হচ্ছে। আপনারাই দেখতে পাচ্ছেন যে পিঠের মধ্যে কিন্তু দুটি বড়শি কিন্তু একদম চামড়া ভেদ করে গেঁথে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাকে নামিয়ে এই দেখেন আপনারা নামানো হলো এবং অনেক ক্লান্ত হয়ে গেছে, এই জন্য পানি পান করছে। এবং এই দেখছেন আপনারা বড়শিটা দুটা একদম পিঠের মধ্যে কিন্তু চামড়া ছিদ্র করে ঢোকানো হয়েছে। ছেলেটি কিন্তু বলতে হবে যে অত্যন্ত সাহসী, তা না হলে এই পিঠের চামড়ার মধ্যে বড়শি বেঁধে। এই দেখেন চড়ক পূজা শেষে এখন ছোট বাচ্চারা কিন্তু আনন্দ করছে, ঢাকের তালে তালে নাচানাচি করছে। দেখছেন আর যে চড়ক যে গাছ, যে বড় গাছটি করা হয়েছিল সেখানে দেখেন পূজা করেছে এবং শেষে সেই ছেলেকেও গাছকে প্রণাম করানো হচ্ছে, গাছের সাথে আলিঙ্গন হচ্ছে। এবং সনাতন ধর্মের হিন্দু ধর্মাবলম্বী যারা, এরা কিন্তু সবাই সেই গাছের সামনে ভক্তি শ্রদ্ধা করছে। সবাই কিন্তু এখানে এইটা আপনারা দেখছেন যে এই যে পূজার যে আয়োজন, সেই পূজার আয়োজনে কিন্তু মোম এবং তাদের যা ফুল বিভিন্ন কিছু দিয়ে তারা কিন্তু পূজা অর্চনা করছে। একটা বিষয় কিন্তু এখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে। এখানে দেখেন এই যে বড়রা বিশেষ করে রাবণ, রাধা, রামায়ণ যে বিষয়গুলো দেখেন তারা আনন্দ করছে কিন্তু পূজা শেষে। এবং পূজারীরা কিন্তু দেখছেন আপনারা এই যে সেই চড়ক গাছের সামনে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে ভগবানের কৃপা, মহাদেবের কৃপা পাওয়ার জন্য। এখানে যারা ভক্ত সমাগম হয়েছেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, তাদেরকে আমি করজোরে নিবেদন করব যে আমাদের সবাইকে সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদের সবাইকে ভালো রাখুক, মঙ্গল মতো রাখুক, আমরা যেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনযাপন করতে পারি। এবং আগামীতেও আমাদের এরকম, শুধু আগামীতে নয়, এভাবে যুগ যুগান্তর আমাদের এই ঐতিহ্যটা জেগে থাকবে, বেঁচে থাকবে, আমরা আগামীতেও করব। আপনাদেরকে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ করছি যে আগামীতেও আপনারা এখানে আসবেন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। চড়ক পূজা শেষে কিন্তু প্রত্যেকেই যার বাড়ি চলে যাচ্ছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটাকে চড়কে ঘোরানো হলো, তার জন্য স্থানীয় দর্শকের মাঝে কিছু টাকা উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে। আর স্থানীয় যারা বিভিন্ন গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে এসেছিলেন, প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি চলে যাচ্ছেন এবং এই অপেক্ষায় যাচ্ছেন, এই আগ্রহ নিয়ে যাচ্ছেন যাতে আগামী বছরও এই ঢলাডাঙ্গর গ্রামবাসীর উদ্যোগে এই সুন্দর একটি চড়ক মেলা বা চড়ক পূজার আয়োজন করা যায়। এই অপেক্ষায় আমরা থাকব।